যেমনটা জানাছিলাম, ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। আজ থেকে ছুটি শুরু হওয়ায় সেই চাপ আরও বেড়েছে। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে গাড়ির চাপ বাড়লেও যানজট হয়নি। গার্মেন্টস শ্রমিক অধ্যুষিত গাজীপুর এলাকা থেকেও নিরাপদে বাড়ি ফিরছে মানুষ। ভোর থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দৌলদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে। এছাড়া আজ থেকে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে বিশেষ সার্ভিস শুরু হয়েছে। সহকর্মীদের তথ্য, ছবিতে বিস্তারিত। গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয় সকাল থেকেই। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা টার্মিনাল থেকে একের পর এক দূরপাল্লার যানবাহন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। চন্দ্রা বাস টার্মিনালের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ থাকায় বেশিরভাগ যাত্রী দরদাম করে বাসে উঠছেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন, ঈদ সামনে রেখে ভাড়া বাড়িয়ে দিয়েছে বেশিরভাগ পরিবহন। আমাদের তেল খুব কম পাচ্ছি। তেলের দাম ধরেন যে 20 টাকা বেশি দেয়া, তাও ধরেন যে তেল পাইতেছি না আমরা, কিন্তু যাত্রী কোনো ভাড়া বেশি দিতেছে না। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, একটা করে গাড়ি লাগাচ্ছ, ওই 1000 কম যাবে না। আমার পাবনার ভাড়া 300-400 টাকা করে। এখন এই বাসওয়ালারা চাচ্ছে যে তেলের পত্র করছে, তেলের জন্য ভাড়া চাচ্ছে 600 টাকা করে। টাকা ভাড়া চাচ্ছে, তা রাশের টাকাতে 1000 টাকা না। না, কোনো কাউন্টার খোলা নাই, আর টিকিটও মিলছে না। 2 ঘন্টা মানুষ দাঁড়া থেকে গাড়ি পায় না, তেলের জন্য গাড়ি চলতে পারতেছে। রাস্তার ওপরে যাতে বাসগুলো যাত্রী ওঠানামা না করাতে পারে সেই দিকে নজরদারি বাড়িয়েছে পুলিশ। রাস্তাতে এলোমেলোভাবে গাড়ি সারিবদ্ধভাবে এলোমেলোভাবে রাখা, কেউ যাতে গাড়ি এলোমেলো না রাখে বরং সারিবদ্ধভাবে রাখে, এটা আমরা দেখব। একইভাবে কোনো গাড়ি যাতে রাস্তার উপরেই যাত্রী উঠানামা করাতে না পারে, এ ব্যাপারে আমাদের নজরদারি থাকবে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশের 15 কিলোমিটার পাড়ি দিয়ে ঘরে ফিরছে পশ্চিম ও উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষ। ধামরাই কালামপুর সড়কটিতে বাড়তি গাড়ির চাপ লক্ষ্য করা গেছে, তবে কোনো যানজট হয়নি। 550 টিকিট, এখন 950 জ্যাম হয়ে গেছে, এখনো জ্যামের জন্য গাড়ি আসে নাই। মঙ্গলবার সাভারের নবীনগর, চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কের প্রতিটি বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেছে। এ সময় গাড়ি পেতে দেরি এবং অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। তেল পাওয়া যাচ্ছে না, তেল মনে করেন যে অনেক জায়গায় 10 লিটার করে তেল দিতেছে। গাড়ি কম আছে, কিন্তু তেল অনেকে তেল পাচ্ছে না। 3000 থেকে আমাদের টিকিট সম্পূর্ণ আল্লাহর রহমতের বিক্রি, যেহেতু আমাদের গাড়ি সুন্দরভাবে যাচ্ছে, আমাদের নিজস্ব তেলের পাম্পও আছে। ভাড়া বেশি হলেও আর কি করে, এখন ফ্যামিলি তো পাঠাইতে হবে, তো এই জন্যই পাঠাচ্ছি আর কি। আমাদের টিকিট এখনো কাটা হয় নাই, টিকিট আর একটু পরে কাটা হবে। মানে দেখতেছি অনেক দাম আর ভালো সিট পাওয়া যাচ্ছে না। এদিকে ভোর থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে। তবে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই কোনো ভোগান্তি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে এই রুটে 16টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। এছাড়া ঈদ যাত্রায় সদরঘাটে বাড়তি চাপ কমাতে ও যাত্রীদের ভোগান্তি লাঘবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের যাতায়াতের জন্য বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করা হয়। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, আমরা একটু মহাসড়কের খবরাখবর জানতে চাই। গাজীপুরের চন্দ্রা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক একটু জানতে চাই, ঈদ যাত্রায় আসলে গাজীপুরের চন্দ্রায় লম্বা জ্যামের যে ছবি, সেটা কিন্তু আমাদের একেবারে পরিচিত দৃশ্য। এবার কেমন দেখছেন? সাথে সাথে কিন্তু নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাজীপুর যে শিল্প এলাকা, সেখানটা কিন্তু আমরা দেখেছি যে অনেক শ্রমজীবী এবং কর্মজীবী মানুষরা কিন্তু এই গাজীপুরের যে চন্দ্রা বাস কাউন্টার গুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় করতে দেখা গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে কাউন্টার গুলো রয়েছে, আমরা সকাল থেকে লক্ষ্য করলাম প্রত্যেকটা কাউন্টার কিন্তু এখানে বন্ধ রয়েছে। এখানে পাশে যে মহাসড়কটি রয়েছে সেখানে লোকাল পরিবহন অনেকে দেখেছি যে বাইরে থেকে পরিবহনগুলো এসেছে, সেগুলো করে কিন্তু তারা টিকিট সংগ্রহ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমার কাছে যে বিষয়টি তারা অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত টিকিট না পেয়ে যেগুলো লোকাল পরিবহনে তারা টিকিট সংগ্রহ করছেন, সেগুলো কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যেমন রাতরে যেখানে ভাড়া 400 থেকে 500 টাকা, সেই ভাড়াটি কিন্তু 1000 থেকে 1200 টাকা নেওয়া হচ্ছে, এমনকি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আপনি
যানজটের বিষয়টি যে জানতে চাইলেন, আমরা সকাল থেকে দেখেছি যে সকালবেলা যখন বেলা 10টা ছিল তখন কিছুটা যানজট থাকলেও ধীর গতিতে কিন্তু চলাফেরা করেছে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে সার্ভিস যে লেনটি রয়েছে সেই লেনটি এক পাশে কিন্তু কিছুটা যানজট কিন্তু দেখা গেছে, কারণ যেহেতু যাত্রীরা ওঠানামা করছে এবং তার পাশে যে সড়কটি রয়েছে যেটি হলো চন্দ্রা টাঙ্গাইল মহাসড়ক, সেই সড়কটি কিন্তু ঠিক যানজটে রয়েছে, সেগুলো ধীর গতিতে গাড়ি চলাচল করছে। সেখানে পর্যাপ্ত পুলিশ থাকলেও আমরা কিন্তু দেখেছি এখানে যে পরিবহন গুলো সেগুলো কিন্তু একটি চাপের উপরে কিন্তু তারা এই রাস্তাটি কিন্তু যাচ্ছে। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, অনেক আমাদেরকে দেখাচ্ছিলেন মহাসড়কে যানজট রয়েছেন, সেই ছবি আমরা শেষ মুহূর্তে দেখতে পেলাম এবং তার আগে যে যাত্রীদের ভিড় সেটাও তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।